রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হলো সেন্ট্রালাইজড অনলাইন কলেজ অ্যাডমিশন পোর্টাল। মঙ্গলবার 18 জুন দুপুর 2:30 থেকে এই পোর্টালের মাধ্যমে রাজ্যের বিভিন্ন কলেজে একযোগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তারকেশ্বর ডিগ্রি কলেজ সহ পার্শ্ববর্তী বহু কলেজ এবার থেকে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হবে। ছাত্র পরিষদ যেভাবে ফর্ম ফিল আপ করছে কলেজে, কিরকম লাগছে? আমাদের খুব ভালো লাগছে, ফ্রিতে ফর্ম ফিল আপ করেছে, তার সাথে আমাদের একটা করে কার্ডও দেওয়া হয়েছে। এটা কি মানে এই কলেজেই করলে ফর্ম ফিল আপ না অন্য কলেজেও? এই কলেজগুলো অন্য কলেজেও তো করা যাচ্ছে। হ্যাঁ। কিসে পড়ছো তুমি? এইচএস দিয়েছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হবে। কি নাম তোমার? জ্যোতি অধিকারী। হ্যাঁ, জ্যোতি অধিকারী। এত ভয় কাম আমরা এখানে সুবিধা পাচ্ছি, দাদা আমাদের সাপোর্ট করছে। এখানে কি কি দেওয়া হলো? এখানে আমাদের কাজ দেওয়া হয়েছে। এই কলেজের জন্য অ্যাডমিশন করছো না অন্য কলেজের জন্য করা যাচ্ছে? এই কলেজের জন্য আবেদন করেছো, অন্য কলেজেও তো করা যাচ্ছে। কীরকম এই সুবিধাটা পেয়ে কীরকম লাগছে? ভালো লাগছে। এতে কি কোনো বাড়তি পয়সা দিতে হচ্ছে? না, ফ্রি অফ কস্টে? হ্যাঁ, ফ্রি অফ কস্ট। এতে অনেকটা মানে সাশ্রয় হয়েছে নাকি? আর্টস স্ট্রিম নাকি? কি নাম তোমার? সায়ন ঘোষ। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সুবিধার্থে তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের তত্ত্বাবধানে ও স্টুডেন্ট স্টপের সহযোগিতায় তারকেশ্বর ডিগ্রি কলেজের সামনে এক বিশেষ অনলাইন ফর্ম ফিল আপ কেন্দ্র চালু করা হয়েছে। এই কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি প্রক্রিয়ায় সহায়তা পাচ্ছেন আগত ছাত্রছাত্রীরা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গত বছর থেকে আগের বছর থেকে সেন্ট্রালাইজড অ্যাডমিশন চালু হয়েছে। একটা পোর্টালে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন। এটা কি গত বছর থেকে শুরু? গত বছর থেকে চালু হয়েছে। আগের বছর বিগত বছর দেখেছিলাম অনেক ছাত্রছাত্রী, যেহেতু নতুন পোর্টাল চালু হয়েছে, অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হয়েছিল অ্যাডমিশনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা এবছরে আমাদের সম্মানীয় বিধায়ক রামেন্দু সিংহ রায়কে বলেছিলাম যেরকম ছাত্রছাত্রীদের আমরা একটা ফ্রি অফ কস্ট করতে চাই। সঙ্গে সঙ্গে তিনি আমাদেরকে বলে হ্যাঁ কোনো যাবতীয় সহযোগিতা লাগে আমরা করবো। রামেন্দু সিংহ রায়ের অনুপ্রেরণাতে আমাদের এই ফ্রি ক্যাম্প চলছে। যতদিন ফর্ম ফিল আপ করবে 2 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। আমরা 2 তারিখ পর্যন্ত ফ্রি অফ কস্ট করে গাছ দিয়ে আমরা ফর্ম ফিল আপ চালু করছি। আর কালকে যত 50 জন মতো আমরা ফর্ম ফিল আপ করেছি। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও ফর্ম ফিল আপ চলছে এবং 10 দিন ফর্ম ফিল আপ চলবে আমাদের। বলছি শুধু তারকেশ্বর ডিগ্রি কলেজ ছাড়াও তো অন্যান্য কলেজেও তো? শুধু তারকেশ্বর ডিগ্রি কলেজ নয়, এখানে যতগুলো কলেজ তো অ্যাপ্লাই করতে চাইছে ততগুলো কলেজকেই আমরা এখান থেকে করছি। এবং অবশ্যই যেহেতু তারকেশ্বর ডিগ্রি কলেজ আমাদের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি, আমরা তারকেশ্বর ডিগ্রি কলেজ রাখছি। বাড়তি সুবিধা কি পাবে ছাত্রছাত্রীরা? বাড়তি সুবিধা বলতে যেহেতু কলেজ সামনে যাবতীয় অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা যেহেতু পোর্টালের সুবিধা সবই আমরা কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু যখন কোনো অসুবিধা হচ্ছে, কিছু কিছু ছাত্রছাত্রীদের নাম্বারের ভিত্তিতে আটকে যাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে আমাদের হেল্পলাইন নাম্বার এবং কলেজের সঙ্গে যোগাযোগ করে আমরা সেটাকে সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করছি। এতে কি বাড়তি সুবিধাও হচ্ছে? বাড়তি সুবিধা হচ্ছে এবং তারা বর্তমানে যদি যদি কলেজে অনেক আগের বছর অনেক ছাত্রছাত্রী যেটা দেখা গিয়েছিল যে কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, অনেক ছাত্রছাত্রীদের একটা বছর নষ্ট হয়েছিল। আমরা যাতে চাইছি যে একটা স্টুডেন্টও যাতে তাদের ভবিষ্যৎ একটা বছর নষ্ট না হয়, আমরা সেই জন্য স্টুডেন্ট আসুক এবং আপনাদের মাধ্যমে আমরা এটাও বলতে চাইছি আমাদের ফর্ম ফিল আপ 10 দিন চলবে। আসুন, বিনামূল্যে ফর্ম ফিল আপ করে যান এবং সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে যান, যাতে কোনো ছাত্রছাত্রী অসুবিধা না হয়। আমাদের মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টা এটা ছিল, তাই সেন্ট্রালাইজেশন করা হয়েছে, তাই এটা চলছে। আপনার নাম? আমার নাম দিব্যেন্দু মৈত্র, তারকেশ্বর ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি এবং বর্তমান তারকেশ্বর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদ সদস্য। এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা গেছে। শুধু ভর্তি সহায়তা নয়, পরিবেশ সচেতনতার বৃদ্ধির উদ্দেশ্যে প্রতিটি ছাত্রছাত্রীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়েছে। ছাত্রদের হাতে গাছ তুলে দেওয়ার এই অনন্য উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। হুগলির তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, ABN 24/7।